কাননেতে ফুল নানান জাতি আলো করিয়াছে, নানা রূপ শোভা দেখো নানা গাছে গাছে। গত 23শে জানুয়ারি আগরতলা রবীন্দ্র কাননে হর্টিকালচার সোসাইটি অফ ত্রিপুরা আয়োজন করেছিল 4 দিনব্যাপী 38তম বার্ষিক পুষ্প ও বাহারি পাতার প্রদর্শনী ও প্রতিযোগিতা। নমস্কার, আপনারা দেখছেন দূরদর্শন কেন্দ্র আগরতলা। আমি আপনাদের সাথে রয়েছি জয়ন্ত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আগরতলা রবীন্দ্র কানন প্রাঙ্গণে, যেখানে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 4 দিন ব্যাপী একটি পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছরে নেই, এই বছরও এই পুষ্প প্রদর্শনীর আয়োজনটি করা হয়েছে এবং এই পুষ্প প্রদর্শনীর আয়োজক ত্রিপুরা হর্টিকালচার সোসাইটি। পুষ্প প্রদর্শনীর পাশাপাশি আলপনা অঙ্কন থেকে শুরু করে বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা এবং নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঠিক পেছনটায় বিভিন্ন ফুলের নানা সমারোহ। চলুন এখন ঘুরে দেখি গোটা রবীন্দ্র কানন। এই তো আমরা হঠাৎ 2 বান্ধবী বের হলাম, তো দেখলাম এখানে মেলা হচ্ছে খুব সুন্দর, তো এই জাস্ট দেখা স্টার্ট করলাম আর কি। হ্যাঁ, গার্ডেনিং তো এমনি ভাল লাগে, ইটস এ লাইক এ হবি অনলি। তো বাড়িতেও লাগাই কিছু গাছপালা। না না, ব্যালকনি আছে আমার, তো ওইখানে আর কি। কত মানে কি রকম ফুল আছে? আছে মোটামুটি, যেমন মেরিগোল্ড আছে, কিছু ইনডোর প্ল্যানও লাগাই আমি বাড়িতে, তো ওই আর কি। গার্ডেনিং আমি ফুলের লাগাই আর ভেজিটেবলস সব। তো এমনিতে গার্ডেনিং করতে আমার খুব ভালো লাগে, সেই জন্য আর কি। আর এটা করলে মানে মাইন্ডটাও ফ্রেশ হয়, একটু নিজের কাজের মধ্যে থাকলাম, এই আর কি। আজকে জাস্ট আমি দেখলাম এখানে কিছু হচ্ছে, তো এমনি ঢুকলাম, আমরা জানতাম না। খুবই ভালো লাগছে, মনটাই মানে ওরকম মানে অন্যরকম হয়ে যায়।
মানে এত ভালো লাগে না এখানে এসে, মানে বলে লাভ বোঝাতে পারি না এরকম অবস্থা। এসেই মানে খুব ভালো লাগছে, অনেক ধরনের ফুল, অনেক কিছু আছে এখানে। আবার বাচ্চারা খেলার জিনিসও আছে, খেলার জায়গাও আছে, মানে মাইন্ডই একদম ফ্রেশ হয়ে যায়, অন্যরকম হয়ে যায় পুরো। খুবই ভালো। আমি প্রায় সময় আসি, কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম লাগছে। 23শে জানুয়ারি, তারপর সামনে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটু টাইম পাস করলাম, খুবই ভালো লাগছে এখানে। হ্যাঁ, একেই আসলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বাসা আনন্দনগর, সেখান থেকে আসা, এখানে প্রদর্শনী দেখাই মেন উদ্দেশ্য ছিল। আর আমার মোটামুটি একখানি জায়গার মতন হইব আমি ফুলের চাষ করি। হ্যাঁ 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 হ্যাঁ, আগরতলা শহরেই বিক্রি করি। খুবই খুবই ভালো লাগছে। এরকম প্রতিনিয়ত আমরা যদি এরকম একটা ফুলের দেখি, খুবই ভালো লাগতো। প্রতিনিয়ত এটা থেকে আমি ভালো টাকা রোজগার করছি। আমি যুবকদের বলবো এই ফুলের চাষটা করার জন্য, খুবই লাভবান একটা জিনিস। ফুলকে তো আমরা এমনিতেই ভালোবাসি, ভালো তো লাগবেই। হ্যাঁ, মোটামুটি সব কিছুই, শীতের ফুল তো সব কিছুই আছে, ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা, যাই আছে আর কি। আমি নিজেই। ডিফারেন্স বলতে নিজে হাতে করাটা তো এক্সট্রা আনন্দ, আর এখানে এলে তো একটু বুঝতে পারি যে মানে কোন ফুলটার সাইজটা কীরকম হলো, বা কোন গাছটা আরও ভালো লাগে দেখতে, সামনে আরও করলে কোনটা ভালো হবে, এই আর কি। আর ফুল আমি অতটা ভালোভাবে করতে পারি না, ওরা যেরকম ভালোভাবে করতে পারে আমি অতটা ভালোভাবে করতে পারি না, কিন্তু করি, কম বেশি করি। ভালো লাগলে এখান থেকে গাছও কিনে নিয়ে যাই। আনন্দটা তো বেশ ভালোই, মনের শান্তি। ফুলকে তো সবাই ভালোবাসে না, আর ফুল দেখলে তো মনটা আরও খুশি হয়ে যায়।
ফ্লাওয়ার এক্সিবিশন অ্যাকচুয়ালি উদ্দেশ্য হলো যারা পুষ্প বাড়িতে নিজেরা ফুল করে তা বা অন্যান্য কৃষকদেরও ফুলে উৎসাহিত করা, স্বয়ম্বর করা, আগামী দিনে যাতে কৃষকরা এখন ফুল এমন একটা জিনিস যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফুলের দরকার। তো আমরা চাই যেটা আগে বাইরে থেকে প্রচুর পরিমাণে ফুল আসতো, সেটা রাজ্য সরকারের উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আমরা বিভিন্ন ধরনের স্কিম, মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্প, এরকম স্কিমগুলো লঞ্চ হয়েছে সেই স্টেট প্ল্যান সেন্ট্রাল স্কিমে, সেইগুলো দিয়ে আমরা কৃষকদেরও সেটা করাচ্ছি, যাতে জারবেরা, অ্যান্থোরিয়াম আমাদের প্রোটেক্টেড স্ট্রাকচার হচ্ছে, যাতে আমরা বাইরে থেকে ফুলের আমদানিটা কমাতে পারি এবং এটা হচ্ছে। আগামী দিনে আমরা চাই আমাদের রাজ্য সরকার এবং আমাদের উদ্দেশ্য হলো দপ্তরের পাশাপাশি হর্টি সোসাইটি অফ ত্রিপুরা কৃষকদেরকে অ্যাওয়ার করা এবং কৃষকদের ফুল চাষে উদ্বুদ্ধ করা, যাতে রাজ্যের ফুল যেটা সেটা আমরা আমাদের রাজ্যেই তৈরি করতে পারি। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকরা। মাননীয় মন্ত্রী মহোদয়কে বরণ করে নেওয়া হচ্ছে ফুলের তোড়া দিয়ে এবারে বিশিষ্ট সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে। চলুন আমরা করতালি দিয়ে এই পর্বকে স্বাগত জানাই। শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভারত বাংলা মৈত্রী সংসদের শিল্পীবৃন্দকে। Da
প্রায় গুটি গুটি পায়ে প্রায় ৩৮ বছর ধরে এই ত্রিপুরা রাজ্যের বুকে হর্টিকালচার সোসাইটির তরফ থেকে সুন্দরভাবে এই ফ্লাওয়ার শোর আয়োজন করা হয় এবং কম্পিটিশনের আয়োজন করা হয়। আগে এটা আমরা আগরতলার বর্তমান যে রাজবাড়ি, এটা আগে বিধানসভা ছিল, সেখানে ছোট্ট পরিসরে সেটা চালু হয়েছিল, কিন্তু মানুষের এত চাহিদা এবং মানুষের যে উৎসাহ সেটাকে লক্ষ্য রেখে দিনকে দিন এটাকে আরো বড় আকার ধারণ করেছেন। তাই এই রবীন্দ্রকাননে সেটা পরবর্তী সময়ে শিফট করানো হয় এবং দীর্ঘদিন ধরেও আমি এই মেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এই মেলা প্রত্যেক বছর কিছু না কিছু নতুন ছাপ মানুষের কাছে বেশি আকর্ষণীয় করে থাকে। এখানে বিভিন্ন প্রকার ট্রেনিং এবং কিভাবে মানুষকে এই ফুল চাষের প্রতি আরো আগ্রহ করা যায় তার জন্য এখানে ব্যবস্থা করা থাকে। এই 23 তারিখ থেকে আগামী 26 তারিখ পর্যন্ত 4 দিনব্যাপী এই মেলার আয়োজন করে থাকে। এই মেলাকে সামনে রেখে মানুষের যে উপস্থিতির হার সেটা একটা লক্ষণীয় এবং সেটা আগরতলা শহরের মধ্যে একটা প্রাণকেন্দ্র, আর সেখানে মানুষের সমাগম এটা লক্ষণীয়। এন্থুরিয়াম এবারে মাননীয় সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে, মাননীয় অধিকর্তা শ্রী শরদিন্দু দাস মহোদয়কে, মাননীয় অধিকর্তা উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তর ডক্টর ফণীভূষণ জমাতিয়া মহোদয়। পুষ্প প্রদর্শনী মানে আমরা ছোটবেলায় যখন দেখতাম বা শুনতাম যে কিছু গাছ থাকবে, তাও লিমিটেড, বেশি মাত্রায় নয় এবং কমন। আগরতলা শহর বা ত্রিপুরা রাজ্য বেশ কিছুদিন যাবৎ যে ফুলগুলো আমরা বাইরে থেকে আগে আনতাম, আজ সেই ফুল বা সেই গাছগুলো ত্রিপুরা রাজ্যে সেই চাষাবাদ হচ্ছে। আমাদেরকে এখানে অ্যান্থোরিয়াম প্রদান করা হয়েছে। একটা সময় ছিল যে ব্যাঙ্গালোর থেকে, পশ্চিমবঙ্গ থেকে এখানে রকমারি ফুল আনতে হতো। বিয়ে, বিভিন্ন অনুষ্ঠান বা চাষাবাদের জন্য কৃষকরা উদ্যোগ নিয়ে, কিছু ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোগ নিয়ে বহির্রাজ্য থেকে সেগুলো আমদানি করত। কিন্তু আজকে আমাদের বলতে দ্বিধা নেই, আমাদের রাজ্যে অ্যান্থোরিয়াম যেমন চাষ হচ্ছে, গ্ল্যাডিউলাস, জারভেরা, এই যে বিভিন্ন ধরনের গাছ, ফুল স্বয়ংসম্পূর্ণভাবে বা স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে আমাদের এই রাজ্য হর্টিকালচার দপ্তর এবং তার যে বাণিজ্যিকরণ, সেই জিনিসটাও আজকে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ফুলের চাষ করে
বা এই গ্ল্যাডিউলাস, অ্যান্থোরিয়াম, জারবেরা এগুলো চাষ করে, আমাদের গাঁদা ফুলের চাষ করে এ রাজ্যের অনেক কৃষক তাদের জীবিকা নির্বাহ করছে, যেটা বিগত দিনে ত্রিপুরা রাজ্যে কিন্তু আমরা দেখতে পাইনি। আজকে এই 4 দিন ব্যাপী যে মেলা প্রদর্শনী, তাতে বিভিন্ন কৃষক সমাজ যেমন আসবেন, পার্টিসিপেট করবেন। আমাকে এখানে বলা হয়েছে যে তাদেরকে পুরস্কৃত করা হয় এবং 131 ধরনের পুরস্কার এখানে প্রদান করা হয়, কনসোলেশন প্রাইজও দেওয়া হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয় তাদেরকেও পুরস্কার প্রদান করা হয়। তবে সেটা বুঝেই যাচ্ছে যে কম্পিটিশনটা কোন জায়গায় রয়েছে। আর যত কম্পিটিশন থাকবে তত ভ্যারাইটি থাকবে, যত ভ্যারাইটি আসবে স্বাভাবিকভাবেই আগামী দিনে কৃষক সমাজের মধ্যে আরো উৎসাহ যোগাবে সেই তার চাষ বৃদ্ধি করার ক্ষেত্রে। আমাদের চারপাশটা যাতে সবুজ থাকে সেই প্রয়াস থেকে এই গ্রুপটা সৃষ্টি। এটা মূলত একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপের আমাদের প্রায় 60-70 জন মেম্বার আছেন। সবাই মিলে এই প্রদর্শনীটা আমরা প্রায় 6-7 বছর ধরেই করছি। তো উদ্দেশ্য হলো সবার মাঝখানে সবুজকে ছড়িয়ে দেওয়া। এবার গ্রুপের মধ্যে কিছু কুইজের ব্যবস্থা করা হয়েছে এবং সঙ্গে কিছু গিফটেরও ব্যবস্থা করা হয়েছে। তো আমরা চাইছি যে সবাই এগিয়ে আসুন, পৃথিবীকে সবুজ করে তুলুন, আমাদের চারপাশটাকে আরও সুন্দর করে তুলুন। আমাদের গ্রুপের সঙ্গে যোগাযোগ করলে আমরা গাছ সম্বন্ধে যে কোনো গাইডেন্স দিতে পারি, বা আমরা জলের গাছও করি, পদ্ম ফুল গাছও লাগাই, ড্রাগন ফ্রুটেরও বিভিন্ন রকমের ভ্যারাইটি আমাদের মেম্বারদের কাছে আছে। তো কেউ যদি আমাদের গ্রুপের সঙ্গে যোগাযোগ করে তারা বিনামূল্যে এই সমস্ত গাছ পেতে পারেন। খুলুমকা যতন তিনি আগরতলাও পুষ্প মেলা চলি দङ। ও পুষ্প মেলাও চিনি একটা গ্রুপ দङ। जों आरो खुमनि बोथिखे खुम खायनानि सादो बोथिखे खुम खायनानि हाव बोथिखे खायनानि तलाव तै पद्म बुफां रक बोथिखे गायनानि आबरक जों जतन अरन थेके अत ग्रुपनि बररंनो संका देंखाय जों सायरिनाय ताबुक जे सोक जे अंखा वायु दूषण रं तंखा आबन बागै जों नक बिसिं रगबो बुफां गायमानो तै फादरबो गायमानो सादबो बुफां रकाय नक रक नायथकाय तनमानो नक रक नायथकाय खुम रकायै যখন বাড়াই দংবায়ানো আফ্রবো খাসে তংথত দং কাজে যতন খুমকাই বাयदि फायदि जों तिनि सिनिंखौ खायानो जतन खुमकायलायनाय खुमकायनो बागै जेकुनो हेल्प सानका देंखाय तिनाव ग्रुपो जोगाजोग खायखाय जों आबोबो हेल्प खायनाय।
এই পুষ্প প্রদর্শনীকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল বসে আঁকো প্রতিযোগিতা ও আলপনা আঁকা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।